এবার ঈদে থেকে থেকে বৃষ্টি হচ্ছে আবার গরমও পড়ছে। আর এই ব্যবসা গরমে আইসক্রিম খেতে খুবই ভালো লাগে। কিন্তু দোকানে গিয়ে দেখি ছোট্ট একটা আইসক্রিমের বাটি অনেক দাম। তাই ভাবলাম দোকান থেকে আইসক্রিম না কিনে নিজে তৈরি করে ফেলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রথমে নিয়ে নিলাম আধা লিটার দুধ, তারপর দিয়ে দিলাম এখানে 5টা এনার্জি বিস্কুট, আর সাথে দিয়ে দিলাম কয়েকটা বাদাম। এখানে আমি চীনা বাদাম দিয়েছি আর কাঠবাদাম দিয়েছি। আর তারপর দিয়ে দিলাম সামান্য করে একটু জাফরান। জাফরানটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। তারপর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই আইসক্রিমটা বানানো খুবই সহজ, যে কোনো বিস্কিট দিয়ে হয়ে যায়। আপনার বাসায় যে কোনো বিস্কিট থাকলেই হবে। খুবই সহজ, অল্প উপকরণে কিন্তু আইসক্রিমটা তৈরি হয়ে যায়। আর খেতেও অনেক ভালো লাগে, খুবই সুস্বাদু হয়। তবে এই আইসক্রিমটা কিন্তু এই ঈদের সময়ে গরমে আপনি খেতে পারেন, খুবই মজা হবে। এবার আমি দিয়ে দিচ্ছি এই বাটিটার আধা বাটি পরিমাণ চিনি। আর এই চিনিটা দেওয়ার পর চিনিটা যখন গলে যাচ্ছে তখনই কিন্তু অনেক পাতলা হয়ে যাবে। আর তখন একটু বেশি করে জাল করে নিতে হবে। জাল করার সময় খেয়াল রাখতে হবে এটা যেন পুড়ে না যায়। আর চুলার আঁচটা হালকা আঁচিয়ে রাখতে হবে। তারপর চিনিটা যখন একদম গলে গেছে, পানিটাও শুকিয়ে এসেছে, আর এখন দিয়ে দিচ্ছি এখানে কাস্টার্ড পাউডার। আমি অল্প একটু দুধ রেখে দিয়েছিলাম, ওর সাথে আমি কাস্টার্ড পাউডারটা মিলিয়ে দিয়েছি। আর এখন আমি কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি। এতে করে ফ্লেভারটাও সুন্দর আসবে, কালারটাও সুন্দর আসবে। তো যাই হোক, এই তো এখন আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। আর লাটতে লাটতে যখন দেখবেন যে একটু দানাদার ভাব হয়ে এসেছে, তখনই চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে। কি ভাবছেন আইসক্রিম রেডি হয়ে গেছে? না, এখনো রেডি হয়নি। 3 ভাগের 2 ভাগ হয়েছে, 1 ভাগ এখনো বাকি আছে। এই কাজটাই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ, অনেকে এটা করেন না। এতে করে পারফেক্ট আইসক্রিম তৈরি হয় না। তো যাই হোক, এই তো ঠান্ডা হয়ে গেছে, আর একদম দলা দলা হয়ে এসেছে। আর এখন আমি এটা তুলে নিয়েছি। সত্যি বলতে আমার কাছে এই আইসক্রিমটা এত ভালো লেগেছে, আমি আপনাদের সাথে না শেয়ার করে পারলাম না। আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন, একবার খেলে দোকানের আইসক্রিমের কথা ভুলেই যাবেন। এতটাই মজা হয়। এখানে অনেক কিছু মেশানো যায়, কিন্তু আমি পরবর্তীতে আবার আরো আইসক্রিমের ভিডিও ছাড়বো। সেখানে দেখতে পাবেন যে আমি অনেক কিছু দিয়ে আইসক্রিম তৈরি করেছি। আর সেই আইসক্রিম গুলো বাসায় তৈরি করা যায় অল্প খরচে, খেতেও অনেক ভালো লাগে। তো যাই হোক, এখন ঠান্ডা হওয়ার পর আমি এটাকে ব্লান্ডার জারে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ব্লান্ড করার জন্য। সত্যি বলতে এই ব্লান্ডারটা যদি না করেন তাহলে কিন্তু আইসক্রিম একদমই পারফেক্ট হবে না। এই জন্য ব্লান্ডারটা করতেই হবে। ব্লান্ডার করার পর একদম ফেনা ফেনা হয়ে গেছে। আর এখন আমি এটা একটা বাটিতে ঢেলে দিয়েছি। তারপর এখানে উপর দিয়ে বাদাম কুচি দিয়ে দিলাম। আর এই বাদাম কুচি দেওয়াতে খুবই ভালো লাগছে। এখানে আরো একটা টিপস আছে, সেটাও এখন দেখাবো। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। এই তো বাদাম কুচিগুলো যখন দেওয়া হয়ে গেছে, একটু ঠান্ডা হয়ে গেছে, তখনই আমি আরেকটা কাজ করেছি। সেটা হচ্ছে, এই তো দেখেন পলিথিন। এই পলিথিন দিয়ে এটা সুন্দর করে আমি ঢেকে দিচ্ছি। আর ঢাকার সময় একটু চেপে লাগিয়ে দিয়েছি। একদম আবার বেশি চেপে লাগাতে যাবেন না, তাহলে আবার আইসক্রিমের ভিতরে গর্ত হয়ে যাবে। তা হালকা হাতে একটু লাগিয়ে দিলেই হবে। বাস, লাগিয়ে দিয়েছি। আর এখন আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে দিচ্ছি। এতক্ষণ হয়তো ভাবছেন যে পলিথিনটা দেওয়ার কারণ কি। কারণ পলিথিনটা দিলে আইসক্রিমের উপরে যে শেপটা খুব সুন্দর হয়। আর বিশেষ করে ঢাকনা থেকে আর পানি পড়ে না। এতে করে আইসক্রিমটা নষ্ট হয়ে যায় না। তো যাই হোক, এই তো এখন আমি ঠান্ডা করে নিয়ে এসেছি। ডিপে রেখেছি প্রায় 3-4 ঘন্টার মতো। তারপরে এই তো এখন পলিথিনটা ছড়িয়ে দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে। এত পারফেক্ট আইসক্রিম আপনি দোকান থেকে কিনে খাওয়ার চাইতে বাসায় তো বানিয়ে খেতে পারেন। কোনো টাকা পয়সা খরচ হবে না, অল্প উপকরণে বাসার টুকটাক জিনিস দিয়েই আইসক্রিম রেডি। দেখেছেন কত সুন্দর হয়েছে, মার্শাল্লাহ মার্শাল্লাহ। আমার কাছে খুব ভালো লেগেছে খেতে। যে বাদাম গুলো দিয়েছি, এই বাদাম গুলো ফ্লেভারে আসলে আইসক্রিমটা এত মজা হয়েছে। নর্মালি আইসক্রিম গুলো যেভাবে থাকে, মানে যেরকম থাকে চামিচ দিয়ে উঠানোর সময়, ঠিক একই রকমই আছে। খেতে অনেক ভালো হয়েছে, আরো দেরিতে গলছে, খুবই ভালো লাগছে। সত্যি বলতে এভাবে আইসক্রিম বানিয়ে আপনারা তৈরি করে রাখতে পারেন। আর এই ঈদে সবচেয়ে বেস্ট হবে এই আইসক্রিমটা। কারণ সারাক্ষণ আপনি এই ঝাল না খাবারগুলো খেয়ে পরে যখন এখান থেকে একটু আইসক্রিম খাবেন, দেখবেন আপনার মন প্রাণ একদম জুড়িয়ে যাবে। খেতে অনেক মজা হবে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই। আবার আসবো নতুন আরেকটি রেসিপি নিয়ে, সে পর্যন্ত পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।